গ্রামের নিস্তব্ধ ভোরের পাখির ডাকের সঙ্গে জেগে ওঠে এক পুরনো সুর, তাঁতের খটখট শব্দ। এ শব্দ শুধু কাপড় বোনানো নয়, এ যেন প্রজন্মের গল্প বোনানো সুর। এই হাতগুলোই রঙিন সুতোকে স্বপ্ন বদলে দেয়, ঘামের বিনিময়ে জন্ম নেয় গামছা, লুঙ্গি আরও শাড়ির নকশা। তবে আপনাদের অনেকেরই অজানা কিভাবে কাপড় বোনানো হয়। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হাতের তৈরি দামি দামি লুঙ্গি, গামছা কিভাবে বোনানো হয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মেশিনের মাধ্যমে বুনতেছে, যাদের টাকা আছে তারা মেশিন কিনে বুনতেছে। আমাদের সামর্থ্য নেই, আমরা কাঠ দিয়েই তৈরি করে হাতে বোনাচ্ছি। একটা মেশিনের দাম কেমন নেই? মেশিনের দাম তো মেলায় তো নেয়, 2 লাখ নাই। আনতি সেটমেট করতে জিনিস আনতি ওই 2 লাখ আর লাখ 3 লাখ পড়ে যায় না? যেরকম আমরা যাই রকম 4খান বিক্রি করি তো 350 করে বাড়ি পাইতে নিয়ে যায়। আর যদি এরা যদি বেড়া বেচা যায়, এক পিস হলে 110 টাকা 20 টাকা এরকম করে। তারপর ছাড়বার ধরতে মেলা টাকা। হ্যাঁ, মানে আপনারা একটা বিক্রি করলে 110-20 টাকা করে এরকম বিক্রি করেন না? এক পিস মানে আমরা যদি মনে করি হাতে কাটিয়ে বেচবো, কিন্তু আমাদের কি দাম বেশি বেড়াবে। আপনাদেরকে দেখাবো কিভাবে হাত দিয়ে লুঙ্গি এবং গামছা তৈরি হয়। আপনাদের কিন্তু অনেকেরই অজানা, যেগুলো আমাদের প্রতিনিয়তই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। লুঙ্গি এবং গামছা আমরা কিন্তু অনেকেই জানি না সেগুলো কিভাবে তৈরি করা হয়। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হাতের সাহায্যে দামি দামি লুঙ্গি এবং গামছা তৈরির কাজ। আর আমরা এখন আছি কুষ্টিয়া জেলার আপনার কুমারখালী উপজেলার যদুবয়রা একটি গ্রামে, প্রত্যন্ত একটি গ্রাম। এই গ্রামেই তৈরি হচ্ছে দেখুন হাত দিয়ে লুঙ্গি এবং গামছা, দেখুন হাতের সাহায্যে। আর এই গ্রামটা দেখুন অত্যন্ত একটা গ্রামের মধ্যে, চারিদিকে দেখুন 3 ফিটের বাড়ি। এই গ্রামের মধ্যে দেখুন যে ঢালাই ছাদের বাড়ি কিন্তু আমাদের চোখেই মিলতেছে না, দেখুন। আর এই গ্রামে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকা দামের সেই আপনার লুঙ্গি এবং গামছা তৈরি হয়। এই গ্রাম থেকেই হাজার হাজার টাকার জিনিস আপনার লুঙ্গি সারা বাংলাদেশে কিন্তু সাপ্লাই হয়ে যাচ্ছে, দেখুন। আর এই যে আমাদের সামনে দেখুন যে তৈরি হয়ে আছে সুতোগুলো, আপনার শুকোতে দিয়েছে রোদে, দেখুন যে কালো রঙের ভিজানোর পরে তারা এই যে দেখুন বাঁশের আড়াতে এরকম করে তারা শুকোতে দিয়েছে। এই যে দেখুন শুকাচ্ছে এই সুতোগুলো কালো রং করে, দেখুন এই যে এই সুতোগুলোই শুকানোর পরে তৈরি হবে আপনার লুঙ্গি এবং গামছার জন্য ব্যবহার হবে। হাতের মাধ্যম দিয়ে কিভাবে আর কি এই যে গামছা তৈরি করতেছে, দেখুন যে হাত দিয়ে কি সুন্দর গামছাগুলো তৈরি করতেছে। যে দেখুন এত সুন্দর লাগছে, যা দেখুন যে আমাদের এই সাইডে দেখুন সুতোগুলো কীভাবে একটু একটু করে আছে, আর ওই সাইড থেকে গামছা হয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে আমার ছোটো বোন দেখুন কি সুন্দর করে গামছা তৈরি করতেছে হাতের মাধ্যম দিয়ে। তারা এইরকম মেশিন দিয়ে, আর পায়ের নিচে এখন মেশিনটা দেখুন যে তারা কীভাবে এই মেশিনটি চালাচ্ছে। বা ভাবুন যে এখনকার যুগে এসেও এরকম যে হাতের মেশিন তৈরি করতেছে, যেটা কিন্তু এখন বিলুপ্তির পথে। এরকম মেশিন কিন্তু আর দেখা যায় না। এই যে দেখুন হাত দিয়ে তারা কীভাবে সুন্দর গামছা তৈরি করতেছে। আচ্ছা, একটা গামছা তৈরি করতে কেমন সময় লাগে? অনেক সময়, 1 ঘন্টা এরকম লেগে যায় না? এই যে দেখুন এটা শিখাইছে কে তোমারে? আমার দাদা দাদিরা শিখাইছে না? আচ্ছা আচ্ছা। দেখুন তারা কীভাবে এত সুন্দর করে গামছা তৈরি করছে। আসলে অনেকেরই কিন্তু অজানা যে কীভাবে গামছাগুলো বা কাপড় তৈরি করা হয়। আপনারা কিন্তু এগুলো সবাই কিন্তু ব্যবহার করে থাকেন, কিন্তু অনেকে জানেন না যে এগুলো তৈরি করে কীভাবে। তুমি কত বছর ধরে এরকম করে গামছা তৈরি করতেছো? জন্মের পর থেকে না? আচ্ছা, এই গামছাগুলোর দাম কেমন হয়? 300-350 করে এগুলো দাম হয় না? আচ্ছা আচ্ছা। আর এই যে সিস্টেম দেখুন যে কিভাবে আর কি হাত এবং পার মাধ্যম দিয়ে কিন্তু এগুলো তৈরি করতেছে, যেগুলো কিন্তু এখন মেশিনের মাধ্যম দিয়ে তৈরি হয়। এখন তারা কিন্তু এরকম কাঠ দিয়েই হাত দিয়ে তারা কিন্তু এরকম করে গামছাগুলো কি সুন্দর করে বুনতেছে, দেখুন এত সুন্দর করে। এই যে দেখুন যে সুতার মাধ্যম দিয়ে এই যে তারা এখন সুন্দর করে আর কি গামছা বুনতেছে। আর এই গামছাগুলো কোথায় কোথায় যায়?
বাংলাদেশের সব জায়গায় তো যায় নাকি? আচ্ছা আচ্ছা। সব জায়গায় যায়। এইটা আপনারা কত বছর ধরে এরকম করে বুনতেছেন? এটা আমি বিয়ের পর বিয়ে হয়েছে তো মনে হয় মেলা দিনে হয়ে গেল 16-17 বছর আমি বুনতেছি। মানে এটা আপনাদের ঐতিহ্য যে আপনারা এইভাবে মানে কাপড় বুনতেছেন? আমার শ্বশুরা মুরব্বী হয়ে গেছে, আমার শ্বশুরা বুনাইয়া গেছে, আচ্ছা। তারপরে এখন আমরা বুনাচ্ছি। এখন আপনারা বুনাচ্ছেন না? আচ্ছা, এই যে দেখুন যে তারা আর কি হাতের সাহায্যে এবং কিভাবে ডিজিটাল মেশিনের যুগে এসে এবং ডিজিটাল দেশের যুগে এসেও তারা কিন্তু এরকম ভাবে কাঠ দিয়ে তৈরি করতেছে। আসলে আপনারা এই যে কাঠ দিয়ে তৈরি করার কারণ কি? এখন তো সবাই মেশিনের মাধ্যম দিয়ে আর কি বুনতেছে। মেশিনের মাধ্যমে বুনতেছে, যাদের টাকা আছে তারা মেশিন কিনে বুনতেছে। আমাদের সামর্থ্য নেই, আমরা কাঠ দিয়েই তৈরি করে হাতে বুনাচ্ছি। একটা মেশিনের দাম কেমন নেয়? মেশিনের দাম তো মেলায় তো নেয়, 2 লাখ নেয়। আনতি সেটমেট করতে জিনিস আনতি ওই 2 লাখ 2.5 লাখ 3 লাখ 2.5 লাখ পড়ে যায় না? যেরকম 2-2.5 লাখ পড়ে যায়। মেশিনের দামই তো 1.5 টাকা। ও আচ্ছা। তো একটা জিনিস ভাবুন যে এখনকার আমরা যে জায়গায় যাচ্ছি না কেন, আমরা দেখতে পাচ্ছি যে মেশিনের মাধ্যম দিয়ে কিন্তু কাপড় বুনতেছে। কিন্তু এখানে এসে আমি অবাক হয়ে গেলাম যে এখনকার যুগেও এসে এরকমভাবে তারা কাঠ দিয়ে নিজে হাতে তৈরি করে এরকমভাবে তারা কিন্তু কাপড় বুনতেছে। তাহলে একবার ভাবুন তো, এত সুন্দর করে এই যে আমার ছোট আপু কীভাবে দেখুন যে কাপড়গুলো আর কি লুঙ্গি এবং এখানে আপনার গামছা বিভিন্ন জিনিস তারা তৈরি করে। এই যে গামছা, আর এই গামছাগুলো আপনার 300 টাকা করে এখন দাম নেন না? 350, 400 যখন জামা যায়। এগুলো কি আপনারা পাইকারি কত টাকা করে বিক্রি করেন? আমরা যাই এরকম 4খান বিক্রি করি তো তারা 350 করে বাড়ি পাইতে নিয়ে যায়। আর যদি এরা যদি বেড়া বেচা যায়, এক পিস হলে 110 টাকা 20 টাকা এরকম করে। তারপর সারপর ধরুন যে মেলা টাকা। হ্যাঁ, মানে আপনারা একটা বিক্রি করলে 110-20 টাকা করে এরকম বিক্রি করেন না? এক পিস মানে আমরা যদি মনে করি হাতে কাটিয়ে বেচবো, আচ্ছা, কিন্তু আমাদের কি দাম বেশি বেড়াবে। আমরা এরকম ধরে 350, 330 টাকা, 350, 400 জামা হয়। তারা হাট আছে মানে কম বেশি, একদিন এক রকম হাট তো। আচ্ছা, আপনাদের এই বাড়িতে এমনি কয়জন জনসংখ্যা? আমরাই হচ্ছে 6 জন, শ্বশুর শাশুড়ি ননদ। আপনারা কি সব এই কাজই করেন নাকি সবাই, না অন্য কোনো কাজ করেন? আমার আব্বু ভ্যান চালায়। কিভাবে আর কি সুতো ঘুরিয়ে কিন্তু ববিনে তৈরি করতেছে। যেমন কাকি দেখুন, এটা নলির করে। এগুলো কিন্তু হাতের সাহায্যে সব তৈরি করতেছে। দেখুন খুবই দারুণ লাগতেছে। তারা গোল করে ই করতেছে এই চরকি দিয়ে, আর এই মেশিন দিয়ে তারা দেখুন যে কি সুন্দরভাবে লুঙ্গির কাপড় তৈরি হচ্ছে। দেখুন মেশিনের সাহায্যে। আর এই যে দেখুন, আসলে এটা তৈরি করা যতটা মনে করে যে সহজ, তার থেকে বেশি কঠিন। যে একটা করে সুতা দেখুন যে তারা এই যে ববিনের মধ্যে রেখে দিয়েছে। তবে একটা সুতা ছেড়ে গেলেই কিন্তু এখান থেকে আর লুঙ্গিটা তেমন একটা সুন্দর হবে না। এই যে দেখুন যে মেশিনটা একবার দেখাই আপনাদেরকে, সব আপনার যে লোহা দিয়ে আপনার কি আধুনিক সিস্টেম করে আপনার মেশিনগুলো তৈরি হয়েছে। এই যে দেখুন যে একটা সুতার দেখুন প্রত্যেকটা সুতা আলাদা আলাদা করে, এই যে দেখুন ববিনের মাধ্যম দিয়ে এই সুতাগুলো আলাদা আলাদা হয়ে এইভাবে তৈরি হয়েছে। লুঙ্গিগুলোর দাম কেমন নেন এগুলো? 800। মানে আপনারা পাইকারি এমনিতে কেমন বিক্রি করেন এগুলো? পাইকারি 800-700। আর এগুলো বাজারে যে কেমন দাম হয়ে যায়? বাজারে যায় 800-700। তাহলে আপনারা বিক্রি করেন কত দিয়ে? কিনে নিয়ে এসে আবার বিক্রি করে একখান লুঙ্গি 200 করে, 200-250 টাকা করেও বিক্রি হয় না? 300। আপনারা কতদিন জায়গাতে এরকম লুঙ্গির কাজ করেন, এরকম কাজ? ছোট থেকে এরকম? আচ্ছা, মানে ছোট থেকেই আপনারা এরকম করে কাপড়ের কাজ, মানে তাঁতের কাজ করেন না? এই যে দেখুন
যেখানে দেখতে পাচ্ছি না কেন তারা হচ্ছে এরকম তাঁত শিল্পের উপরেই তারা নির্ভরশীল। এবং এই গ্রামটা প্রত্যেকটা গ্রামের মধ্যে আপনার যেখানে যাচ্ছেন না কেন এবং যে বাড়িতে আমরা যাচ্ছি না কেন সে বাড়িতে আমরা দেখতে পাচ্ছি এইরকমভাবে তারা লুঙ্গি বা আপনার বিভিন্ন ফিট কাপড় তৈরি করতে পারতেছে, অর্থাৎ তারা তাঁত শিল্পের উপরে নির্ভরশীল।